আজকে মার্চ মাসের 28 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি বাজার খেওয়াঘাট, পিছনে শীতলক্ষ নদী। এই বর্মি বাজারের ঐতিহাসিক একটা বিষয় আছে। প্রায় 400 থেকে 500 বছর আগে এই বর্মি বাজারের দেখা গেছে, অবস্থান দেখা গেছে। এই বর্মি বাজারটা ঐতিহাসিক একটা প্লেস। এখানে আমি দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। এখানে আমি দেখলাম এখানে হিন্দুদের বসতিটা একটু বেশি, বানরও আছে। প্রাচীনকাল থেকে যে সমস্ত ঐতিহ্যবাহী বিষয়গুলো এখানে বর্মি বাজারের ভিতরে আমরা পেলাম। তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যে কথাটা বর্তমানে আমাদের হিন্দু সমাজ আর মুসলমান সমাজ, বৌদ্ধ সমাজ বা খ্রিস্টান সমাজ, অন্যান্য আরও যে সমস্ত ধর্মীয় সম্প্রদায় দেখা যায় মাসুম, কিন্তু স্রষ্টা তো এক আল্লাহ, এবং আল্লাহ পাকের গ্রন্থ এই কোরআন। তাহলে কোরআন মোতাবেক যে সমস্ত মানুষ বিশ্বাসী, তারাই হচ্ছে কোরআনের অনুসারী, আল্লাহর ধর্মের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে আছে। আল্লাহ সূরা বাকারের সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর ইসলাম ধর্মের গাইডলাইন হচ্ছে কোরআন। তাহলে কোরআন মোতাবেক যারা চলে, কথা বলে, কার্যক্রম করে, কর্মক্ষেত্র ধর্ম পালন করে, তারাই তো ইসলামের ভিতরে আছে। সংজ্ঞাটা এইরকম না, সাথে থাকে। এখন আমি দেখলাম এই কোরআনের ভিতরে আদম সেজদা আছে। সূরা বাকারা 34 নম্বর আয়াত, আদম সেজদা না করে ইবলিস কাফির হয়েছে। তাহলে আদম সেজদা যে দলের ভিতরে, যে সম্প্রদায়ের ভিতরে আছে, তারা ইসলাম সম্প্রদায়ের ভিতরে আছে, ইসলাম ধর্মে আছে। কোরআনের ভিতরে দেখলাম মোষ কাটা নিষেধ। সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে বলছি, আল্লাহ পাককে আল্লাহর দেওয়া প্রাচীনকাল থেকে সুন্নত, এটার পরিবর্তন করা যাবে না। তাহলে মোষ যারা রাখলেও তারা কোরআন মোতাবেক কোরআনের ধর্মের ভিতরে আছে। কোরআনের ধর্মটাই আল্লাহ পাকের পছন্দের ধর্ম, ইসলাম ধর্ম। যারা যারা মোষ কেটে ফেলছে তারা ইসলাম বিরোধী, এটা আল্লাহ পাকের অপছন্দের ধর্মের ভিতরে আছে। যারা চুলদারি মুসলিগণ রাখছে তারাই হচ্ছে আল্লাহ পাকের পছন্দের ধর্ম, ইসলামের ভিতরে আছে। এখন কোরআনের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় কামনা করছে, সূরা আল ফাতির 1 নম্বর আয়াত। তো তাহলে দেখা যাচ্ছে যে যারা জয় গুরু কথা বলছে, তারা কোরআন মোতাবেক জয় গুরু বলার কারণে তারা ইসলামের ভিতরে আছে। যারা জয় গুরু বিরোধিতা করছে, যেমন ইবলিস জয় গুরুর বিরোধিতা করে, কারণ ইবলিস জয় গুরু বলে না, বিরোধিতা করে, তার কারণ কি, তার প্রমাণ কি? রসুলের গুণবাচক নাম গুরু, সূরা বাকারা 111 নম্বর আয়াত। আল্লাহর গুণবাচক নাম গুরু, সূরা আর রহমানের 4 নম্বর আয়াত। এখন যদি আল্লাহর গুণবাচক নাম গুরু, সেই গুরু নামে যদি রসুলকে ডাকে, তাহলে রসুলকে আল্লাহ পাকের একটা গুণবাচক নামের সাথে ভূষিত করিয়ে ডাকা হয়ে যায়। এজন্য ইবলিস রসুলকে আল্লাহ পর্যায়ের স্তরে ডাকবে না, বিধায় রসুলকে আল্লাহর গুণবাচক নাম গুরু, সেই গুরু নামে রসুলকে ডাকবে না, বিধায় গুরু নামে আল্লাহকেও ডাকবে। এই জন্য জয় গুরু দিয়ে ইবলিস কখনো আল্লাহকে ডাকে না, রসুলকে ডাকে না। এই জন্য যারা যারা জয় গুরু বিরোধিতা করে তারা ইবলিসের অনুসারী, কাফের। যারা জয় গুরু বলে তারা কোরআন মোতাবেক ইসলামের দলে, মুসলমানের দলে আছে। এরকমভাবে সম্মুখ গুরুকে রসুল মানতে হবে, এটা কোরআনের সারমর্ম অনুসারে একজন নবী একজন রসুলকে সাহায্য করে যাবে। সূরা 81 নম্বর আয়াত। এই জন্য রসুল তোমাকে পবিত্র করে, সূরা বাকারা 111 নম্বর আয়াত। এই জন্য রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেবে না, সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াত। রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিলে তারা বলতো যে আমাদের কাছে রসুল পাঠালেন না কেন, পাঠালে মুমিন হতাম, সূরা কাসাসের এরকম 37 নম্বর আয়াত। কোরআন আবৃত্তি করার জন্য আমি রসুল পাঠাই, সূরা কাসাসের 59 নম্বর আয়াত। দুই নবীর মাঝখানে যারা যে সমস্ত মানুষের জন্মগ্রহণ করছে, যারা পূর্বের নবীও পাচ্ছে না, পরের নবীও পাচ্ছে না, মাঝখানে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করলো, যেমন ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে লোকটা জন্মগ্রহণ করলো এবং মারা গেল, তো সে তো ঈসা মুহাম্মদ কাউকে পেল না। সেজন্য না বলতে পারে আমি রসুল সতর্ককারী পাইনি, এর জন্য সেখানেও রসুলের ব্যবস্থা দেওয়া হয়েছে, সূরা মাইদার 19 নম্বর আয়াত। তাহলে সম্মুখ গুরু উপস্থিত রসুল, এই বিশ্বাসে যারা বিশ্বাসী
তারাই সম্মুখ গুরুকে রসুল বলে বিশ্বাস করে কোরআন মোতাবেক মুসলমান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। যারা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে রসুল্লাহ, এরা হচ্ছে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। এরা বর্তমানে যারা আছে এরা ইসলামের ভিতরে নেই, কোরআনের ভিতরে নেই। এরকমভাবে বলতে গেলে সময় লাগবে। বাদ্যযন্ত্র হালাল, এটা কোরআনে বলছে। বাদ্যযন্ত্র হারাম নয় যখন বলছে, তাহলে সূরা ইমরানের 93 নম্বর আয়াতে বলছে যে আমি যা কিছু হালাল হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। তাই বাদ্যযন্ত্র হারামের তালিকায় না থাকায় ওটা হালাল। হালাল বস্তুকে যারা হারাম বলে তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মাইদার 87 নম্বর আয়াত অনুসারে যারা যারা বাদ্যযন্ত্র হারাম বলছে তারা কাফেরের দলে আছে, ইসলামের দলে নয়, আল্লাহর অপছন্দের দলে আছে। যারা যারা বাদ্যযন্ত্র সহকারে ইশকের মজলিস করে তারা কোরআন মোতাবেক মুসলমান। তাহলে বর্তমানে দেখা গেল, বলতে গেলে অনেক সময় লাগবে, যে মানুষের যে বানর দেখলাম, এই বানর থেকেই মানুষ আসছে। যে এক একটি জীব থেকে এক একটি মানুষ। সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আল ফাতিহা 6 নম্বর আয়াত, সূরা আরাফের 190 নম্বর আয়াত। এক একটি জীব বানর, এই এক একটি জীব থেকে এক একটি মানুষ, অর্থাৎ আদমকে দুইবার মৃত্যুবরণ করা সূরা বাকারা 28 নম্বর আয়াতে প্রমাণ হয় যে আদমের দুইবার মৃত্যু কীভাবে হইল। প্রথমে এক একটি জীব বানরের মৃত্যুর পরে ওই আত্মাটা আদমের ভিতরে দেওয়া হইল। আদম 1000 বছরের পরে মৃত্যুবরণ করলো, সেক্ষেত্রে তো আদমের দুইবার মৃত্যু হইল। সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলছে তুমি তো মৃত্যু ছিলে, মৃত্যু থেকে জীবিত করা হবে, জীবিত থেকে আবার মৃত্যু, আবার মৃত্যু, জীবিত, এইভাবে আল্লাহর কাছে যাওয়া। তাহলে দেখা যাচ্ছে জন্মান্তরবাদী বিশ্বাসের ব্যাপারটাও কিন্তু কোরআন মোতাবেক আসছে। দেখা যাচ্ছে এক একটি জীব থেকে এক একটি মানুষ, সে যদি মানুষের কর্ম না করে, আদম সেজদার মাধ্যমে যারা আদম সেজদা করে তারা ইলিম জগতে চলে গেল। যারা আদম সেজদা করে আবার কোর্স কমপ্লিট করতে পারল না, তারা মানুষে আবার ফিরে আসলে সূরা ওয়াকিয়ার 61 নম্বর আয়াত। আর যারা এরকমভাবে আদম সেজদা করে না, তারা লানতপ্রাপ্ত হয়ে আবার তারা মৃত্যুর পরে আলমে বরযুক্ত জগতে চলে যাচ্ছে। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। আলমে বরযুক্ত জগৎ কি? তাদের কতকে শুয়োর, কতকে বানর বানিয়ে দেওয়া হবে। সূরা মাইদা 60 নম্বর আয়াত। দেখা গেল যে আমি কয়েকটা পয়েন্ট আউট করছি, যেই বিষয়গুলা বর্তমান চিশতিয়া কাদরিয়া এই সমস্ত বিষয় তরিকার ভিতরে আসছে। যেমন তারা আদম সেজদা করে, সম্মুখগুলিকে রসুল বলে, জয়গুরু বলে, সুলতান মোশরাকে জন্মান্তরবাদে বিশ্বাসী, বাদ্যযন্ত্র বাজায়। এরকমভাবে রসুলের আল্লাহ পাকের আকৃতি আছে, আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাকের দর্শন, এই 8টি বিষয়ের ভিতরে যারা বিশ্বাসী তারাই হচ্ছে কোরআন মোতাবেক ইসলামের ভিতরে আছে। সেই বিষয়গুলো দেখতে গেলে বর্তমানে এই বর্মী সমাজের অধিকাংশ মানুষ হিন্দু। এই হিন্দু সমাজের ভিতরে এই 8টি বিষয় আছে, বিদায় হিন্দুরাই হচ্ছে মুসলমান। আর এই 8টি বিষয় বিরোধিতা করে, আদম কাবাই সেজদার বিরোধিতা করে বর্তমান জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটর, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, বিভাগ, যুবধারা, মস্কাটা, যত সমস্ত আছে, এই 8টি বিষয়ের সাথে বিরোধিতা করে তারা কোরআনের সাথে বিরোধিতা করে কাফের হয়ে যাচ্ছে। আর বলতে গেলে বর্তমান যে সমস্ত বিষয়গুলো কোরআন মোতাবেক যারা চলে তারাই মুসলমান, আর যারা কোরআন বিরোধিতা করে তারাই কাফের। জয় গুরু।